আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার আরও একজন স্টুডেন্টকে নিয়ে আসলাম। দেখি তার সাথে একটু কথা বলি। তো মারুফ, কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো তুমি তো সুইডেনের ভিসা পেয়েছো, জি যদিও স্যার। তোমার ছবি আমি আগেই দিয়েছিলাম। তো তোমার আইএলটিএস স্কোর ছিল 6.5। তো তুমি তোমার ভিসাটা একটু দেখাও সবাইকে। আচ্ছা আচ্ছা, তো সুইডেনের ভিসাটা এরকম থাকে না, জি এটা স্যার। পাসপোর্ট এভাবে দেয় না। তো তোমার কেমন লাগছে বলো। স্যার ভিসা পেয়ে তো খুবই আনন্দিত। আচ্ছা, তো তুমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ এবং কোন সাবজেক্টে পড়তে যাচ্ছ? স্যার আমি হচ্ছে ইউনিভার্সিটি ওয়েস্টে ব্যাচেলর ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো আমরা জানি যে সুইডেন ইউরোপের ভালো একটা ডেস্টিনেশন, এবং এখানে পড়তে কিন্তু অবশ্যই আইএলসে 6.5 লাগে, হ্যাঁ। জি স্যার। তো তুমি 6.5টা অ্যাচিভ করেছো। তো তোমার টোটাল জার্নিটা তুমি যদি একটু সংক্ষেপে বলো আর কি, যারা অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে। আমি আইএলস তো সম্পূর্ণ আপনার থেকে গাইডলাইন ছিল আপনার কাছে করেছি, এবং আমি প্রথমে আমেরিকার জন্য করেছিলাম। ওইখানে রিজেকশনের পরে আপনি আমাকে গাইডলাইন দিলেন। আপনি বললেন যে সুইডেনে অ্যাপ্লাই করো, এটা আমার জন্য বেস্ট হবে। এবং আপনি যেভাবে নির্দেশনা দিয়েছিলেন ওইভাবে করেছি, এবং আলহামদুলিল্লাহ আমি সুইডেনের ভিসা পেয়েছি খুবই মানে ইজিলি পেয়েছি আর কি। আচ্ছা, তো তুমি যে আইএলসে 6.5 পেয়েছো, এটা ভালো একটা রেজাল্ট। তো তোমার আইএলস প্রিপারেশন নিতে মানে কোন মডিউলটা একটু কঠিন লেগেছে, যেটা তুমি বলবা যে একটু ভালোভাবে প্রিপারেশন নেওয়া উচিত? স্যার আমার কাছে একটু রাইটিংটা টাফ লেগেছিল। হুম হুম। তো তুমি তো এখানে আমার যে রাইটিং এর যে ফরম্যাটগুলো আমি তোমাকে দিয়েছিলাম, বা তুমি মক টেস্ট দিছো, তো তুমি কি সেভাবেই পরীক্ষা দিছিলা? জি স্যার। ওকে, রাইট। তো আলটিমেটলি তোমার মানে আমেরিকা থেকে রিজেকশনের পরে যেহেতু তোমার স্কোর ছিল 6.5, তখন আমি বলছিলাম যে তুমি কানাডা অ্যাপ্লাই না করে তুমি সুইডেনে অ্যাপ্লাই করো, কারণ সুইডেনে আমরা ভালোভাবে কাজ করছি এবং আমাদের অনেক স্টুডেন্ট গিয়েছে। তো সেই ক্ষেত্রে তুমি সুইডেনে শেষমেশ কাজ করতে রাজি হলো, এবং তোমার কাজ স্টার্ট করা থেকে তোমার ভিসা পেতে কতক্ষণ লাগছে বা কতদিন লাগছে? স্যার অ্যারাউন্ড 3 মান্থস। 3 মাসের মধ্যেই তুমি ভিসা পেয়ে গেছো আর কি, জি স্যার। ওকে। তো এখন যারা তোমার আইএলটিএস করবে বা যারা বিদেশে পড়তে চায়, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? ভালো একটা রেজাল্ট অ্যাচিভ করবে। আর স্যার তো আছে সবসময় হেল্প করার জন্য। স্যারের দিক নির্দেশনা অনুযায়ী চললে, আর স্যার যেটা গাইডলাইন দিবে ওটা ফলো করলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট অ্যাচিভ করবে এবং ভিসা পাবে ভালো একটা দেশে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ মারুফ তোমাকে সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য। তা অডিয়েন্স যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যদি মারুফের মতো সুইডেন যেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের আইএলটিএসে কিন্তু একটা ভালো স্কোর লাগবে। কারণ সুইডেনের অনেক ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট থাকে যে 6.5 পেতে হবে। 6 দিয়ে যাওয়া যায়, কিন্তু এটা খুব টাফ। তো অনেক ক্ষেত্রে হয়তো বা এমওয়াই দিয়ে হয় যাদের ইংলিশে অনার্স মাস্টার্স আছে, কিন্তু নর্মালি আপনি যদি 6.5 পান এবং কোনো ব্যান্ডে যদি আপনার 6-এর নিচে না আসে, বা একটা ব্যান্ডে অনেক সময় 6-এর নিচে আসলেও হয়, তো 6.5 পেলে অবশ্যই কিন্তু সুইডেনের দরজা আপনাদের জন্য খোলা। এবং ইউরোপের মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডেস্টিনেশনস সুইডেন। তো সবাই মারুফের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।